সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের জাতীয় নির্বাচনে কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এগিয়ে রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো পাকিস্তানের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে। গেল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল এম্বাসির মোট 266টি আসনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হলেও সরকার গঠন কে করবে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। অনেক নাটকীয়তার মধ্যে দিয়ে 3 দিন পর আজ রবিবার বাংলাদেশ সময় বেলা 1টায় 264টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। বাকি 2টি আসনের ভোট এবং ফল উভয় স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য মতে 264টি আসনের মধ্যে 101টি আসনে জয়ী হয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এসব প্রার্থীর প্রায় সবাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দী ইমরান খানের দল পিটিআই এর সমর্থক। বাকি আসনগুলোর মধ্যে 75টি আসনে নওয়াজ শরীফের মুসলিম লীগ, 54টি আসনে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান 17টি আসনে জয়ী হয়। এছাড়া 17টি আসনে অন্যান্য দল বিজয়ী হয়েছে বলে জানা যায়। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই পিএলএমএন প্রধান নওয়াজ শরীফ বিজয় ভাষণ দিয়েছেন বলে জানা যায়। উক্ত ভাষণে তিনি জোট সরকার গঠনের আভাস দেন। এহেন পরিস্থিতিতে পিটিআই সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটাই এখন দেখার বিষয়। কারাগারে অবস্থানরত ইমরান খানের দল নির্বাচনে সুবিধাজনক কোনো স্থান পাবে না বলে ধারণা করেছিলেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা, কিন্তু তাদের সকল ধারণাকেই অমূলক প্রমাণ করে পিটিআই সমর্থিত প্রার্থীরা। ব্যাট প্রতীক ব্যবহারের অনুমতি না পাওয়া এবং তাদের শীর্ষ নেতা ইমরান খান একের পর এক মামলায় কারাবরণ করায় নির্বাচনে অকল্পনীয় সাফল্য লাভের পরেও তাদের অবস্থান সুবিধাজনক নয়। ফলাফল ঘোষণার দিন 14টি মামলায় জামিন পেলেও তাকে কারাগার থেকে মুক্তি পেতে জামিন নিতে হবে আরো অসংখ্য মামলায়। সর্বোচ্চ আসন লাভের পরেও ইমরান সমর্থিত প্রার্থীরা সরকার গঠন করতে পারবে না বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, কেননা সংখ্যালঘু হিসেবে নির্বাচিত আসনে তাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকবে না বলে জানা যায়। তাহলে কোন পথে হাঁটবে পিটিআই? নির্বাচন বিশ্লেষকদের মতে সকল স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধ হয়ে একটি নতুন দল গঠনের চেষ্টা করতে পারে, যার নাম হতে পারে ইনসাফ বা অন্য কোনো কিছু। প্রতীক ব্যবহারের অনুমতি না পেলেও পিটিআই জনগণের বিরাট সমর্থন লাভ করেছে। এক্ষেত্রে পিটিআই সরকার গঠন করতে না পারলেও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলে থাকতে পারবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বতন্ত্র হিসেবে বিজয়ী হলেও পিটিআই সমর্থিত এসব প্রার্থীকে অবশ্যই কোনো না কোনো দলে যোগ দিতে হবে। এরই ধারাবাহিকতায় শেষ খবর পাওয়া পর্যন্ত দেখা গেছে ইমরান সমর্থিত বিজয়ী প্রার্থী ওয়াসিম কাদির নওয়াজ শরীফের মুসলিম লীগে যোগদান বাড়াচ্ছেন। বিজয়ী বাকি প্রার্থীরা কোন পথটি বেছে নেবেন তা এখন সময়ই বলে দেবে।